দই পটলের রেসিপি কে না জানে, তবে আমার প্রসেসে আজ আপনারা বানিয়ে দেখুন। আমি রুবিস কুকারি থেকে বলছি। এই সহজ পদ্ধতিতে দই পটল বানালে বাচ্চা থেকে বড়দের সবারই খুব পছন্দের হবে। আমি 700 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো খুবই কচি। পটলগুলোকে এভাবে কাটতে হবে, কিছুটা করে খোসা রেখে এবং কিছুটা করে খোসা ছাড়িয়ে এইভাবে পটলটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমার সব পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই পটলগুলো দেখুন কিছুটা করে কিন্তু খোসা রেখেছি। দুপাশের বোটা দুটো কেটে নিতে হবে আর মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিতে হবে। এভাবে চিড়ে নিলে ভেতরে মশলাটা ঢুকে যাবে এবং খেতেও খুবই ভালো হবে। একে একে সব পটলের বোটা ছাড়ানো হয়ে গেল এবং ভেতর থেকে চিড়ে নেওয়া হলো। এবার আমি পটলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। একটা বাটিতে তুলে নিলাম এবং পটলটাকে স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেল। আমি 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেটে রাখলাম। এবার আমি এখানে সর্ষের তেল 4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। তাতে ম্যারিনেট করে রাখা পটল ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একে একে একটা পাত্রে তুলে নেব। সমস্ত পটল সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি তেলের মধ্যে ফাটানো এলাচ 3টে, 4-5টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। একটা বাটিতে আমি 2 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল অ্যাড করে আমি এটা কড়াতে দিয়ে দেব। আদাটা একটু ভাজা হলে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, লবণ দিলাম স্বাদ মতো, চিনি দিলাম 1 টিস্পুন। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দই পটলের দইটা এবার রেডি করে নেব। আমি এখানে 4 টেবিল স্পুন
টক দই নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন পাউডার দুধ অ্যাড করে নিলাম। এতে দইয়ের টেস্টটা খুব ভালো হবে এবং আমি 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়ো এতে অ্যাড করে নিলাম। সামান্য হিং আমি এখানে 1/4 টিস্পুন অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে মেশানোর পর আমি এতে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। সব কিছু মেশানো হয়ে গেলে আমি ফেটিয়ে রাখা টক দই এতে অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আমি ঢাকা দিয়ে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আমি এখানে কাজু বাদাম নিয়েছি 2 টেবিল স্পুন। এটাকে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এই কাজুর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি 1 টেবিল স্পুন রোস্টেড কসুরি মেথি হাতের তালুতে গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু দই পটল প্রায় রেডি। আমি সামান্য একটু জল এতে অ্যাড করে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রাখলাম। 5 মিনিট পর দেখুন আমার দই পটল রেডি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আমি রুবি।